এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব। আমরা নির্বাচনের জন্য বলি নাই, আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব মুখর করছে। এটা আমরা না, জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি, আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে, প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি। ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। না, আমার ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমাদের প্রস্তুতি, যেটা আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলির ভোটের জন্য প্রস্তুত করা। এটা কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিছি এবং ট্রেনিংও শুরু করে দিছি। আর এই ভোট কেন্দ্রটা দেখা হলো একটা স্যাম্পল হিসাবে দেখে যাওয়া। বডি ক্যাম্পটা যেটা হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে কিনা এইটা দেখার হইলো বডি ক্যাম্পগুলি। বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনও পুলিশের কাছে আছে, ইভেন এই যে কারারক্ষীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে, বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে। বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে এবার 10,000-এর মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে। প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। ইভেন আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটা থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা। শোনেন, বডি ক্যাম্পটা সম্বন্ধে আপনাদের বডি ক্যাম্পে পুরো ওই সিসিটিভির কাজেই কিন্তু হয়ে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পুরা অবজারভেশনের কাজটি হচ্ছে। শোনেন, কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না, কেন্দ্রপ্রতি থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি কী বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগেই নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন। আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিংয়ের জন্য এই যে আমাকে আশেপাশের অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ।